গুন্থার জেউসোকে হারিয়ে হয়ে গেল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। কিন্তু প্রশ্ন হলো এইভাবে কেন? সো গাইজ, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্র শুরুতেই জন সিনা রিংয়ে আসে। রিংয়ে আসার পরেই জন সিনা অ্যানাউন্সারকে দিয়ে আবারও তার নাম অ্যানাউন্স করায়। তারপর জন সিনা বলে, মানি ইন দ্য ব্যাংকে আরটুথ আমাকে স্ক্রু করেছে, তোমাদের কমেডিয়ান একজন গ্রেটেস্ট চ্যাম্পিয়নের হারার কারণ। এরপরই অডিয়েন্সরা আরটুথের চ্যান করছিল, যার পরে জন সিনা অডিয়েন্সদেরই বুলি করতে শুরু করে। জন সিনা বলে, আরটুথ একটি গিমিক যা এখন আর নেই, এইটা আমার ফেয়ারওয়েল ট্যুর। তোমরা কেন এই কথাটি বুঝছো না? 36 ডেট আমি দিয়েছিলাম ডাব্লিউডাব্লিউ কে, তার মধ্যে আর আছে মাত্র 19 ডেজ। আমার ফেয়ারওয়েল ট্যুর প্রায় শেষের দিকে, তাই তোমরা ভয়েস দিয়ে আমাকে কম্পিটিশন দাও। তোমরা এর আগেও যাদেরকে চেয়ার করেছো, আরটুথ, র্যান্ডি অর্টন, কোডি রোডস, আমি সবাইকে হারিয়ে দিয়েছি, এবং কি এরপরেও যারা যারা আসবে তাদের সবাইকে আমি বিট করে দেব। আর গাইস, তখনই সেখানে সিএম পাঙ্কের মিউজিক হিট হয়। সিএম পাঙ্ক রিংয়ে এসেই বলে, জন সিনা তুমি রেসলিং কে রুন করতে চাচ্ছ, কিন্তু আমি সিএম পাঙ্ক তোমাকে সেটা করতে দেব না। আমি এখানে কাউকে ডিফেন্ড করতে আসিনি। আমি ডিফেন্ড করব না টিকেওকে, এবং কি আমি ডিফেন্ড করব না কোনো বিলিয়নিয়ারকে। আমি শুধু এখানে ডিফেন্ড করব অডিয়েন্সদের। জন সিনা, তুমি মনে করো তুমি নিজে একজন স্ট্যাবলিশ, কিন্তু তুমি এটাও মনে করে দেখো তোমাকে 2011 সালে আমি কেমন ফাইট দিয়েছিলাম। 2011 সালে তুমি ফাইট করেছিলে একজন ভয়েসের সাথে। কোডি রোডস, যাকে হারিয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে, তাকেও তুমি চিট করে হারিয়েছো। আর আমি আজকে এসেছি এইখানে তোমার মতো কোনো ফাইনাল বসের চামচা হয়ে না। আমি এসেছি অডিয়েন্সদের আমার বস বানিয়ে এইখানে তাদের হয়ে রিপ্রেজেন্ট করতে। আমার কাছে আমার ফাইনাল বস হলো অডিয়েন্স। সময় এসে গেছে তোমার কাছ থেকে টাইটেলটি কেড়ে নেওয়ার। তারপর সিএম পাঙ্ক আরটুথের কথা বলে, এবং সিএম পাঙ্ক আরো বলে, তোমার মনে আছে এলিমিনেশন চেম্বারে তুমি কি করেছিলে যখন সেথ রোলিন্স আমাকে স্টর্ম হিট করেছিল? তারপর তুমি আমাকে টেনে নিয়ে এসটিএফ হিট করে তুমি সেই ম্যাচটা উইন করেছিলে, কিন্তু তখন তুমি আমার কানে কানে বলেছিলে সরি। তুমি এখন আর সেই জন সিনা নেই, এবং কি তুমি যা যা করছো সেইগুলো ঠিক না। আমি জানি তুমি সেটা নিজেও জানো। তুমি তো এই টাইটেলটাকেও অপরাধী বানিয়ে ফেলেছো। তাই আমি এই মাস্টারকে থামাবো। সেই মাস্টার হলো তুমি। তোমার মতো আরেকজন আছে যে ও কিনা সবসময় পাওয়ার চায়, সেটা হলো সেথ রোলিন্স। কিন্তু সবসময় আমার পাওয়ার হচ্ছে অডিয়েন্সরা। তোমার কাছে আজকের ডেট বাদ দিলে আর মাত্র 18টি ডেট রয়েছে। তাই আমি চাই তুমি যদি একজন ম্যান হও, তাহলে আজকেই তুমি আমার সাথে ফাইট করো। এরপর জন সিনা বলে, গ্রেটেস্ট অফ অল টাইম ভার্সেস বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে লাস্ট টাইম ফাইট, চলো শুরু করা যাক। এইটা শুনে তো সবাই মনে করেছিল হয়তো এখনই তাদের মধ্যে কোনো ম্যাচ হবে, কিন্তু তারপরে জন সিনা বলে, আজকে না, সেটা হবে নাইট অফ চ্যাম্পিয়ন, এবং কি সেটা হবে আমাদের মধ্যে লাস্ট টাইম ম্যাচ। তখনই সেখানে সেথ রোলিন্সের মিউজিক হিট হয়। সেথ রোলিন্স রিংয়ে তো আসে না, সে দূর থেকে তার মানি ইন দ্য ব্যাংকটি সবাইকে দেখায়। আর গাইস, সেথ রোলিন্স এটাও বুঝাচ্ছিল নাইট অফ চ্যাম্পিয়নে হয়তো সিএম পাঙ্ক এবং জন সিনার যে ম্যাচটা হবে, সেখানে সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে। এখন গাইস, জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটি নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। তারপর এজে স্টাইল ভার্সেস চ্যাট গেবলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আজকের ম্যাচের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে চ্যাট গেবলের হাতে একটা ইনজুরি ছিল, কিন্তু চ্যাট গেবল তারপরেও অনেক ভালো একটা ম্যাচ আমাদের উপহার দেয়। এজে স্টাইল তার ফিনিশার হিট করতে যায়, তখনই সেখানে ক্রিড ব্রাদার্স ইন্টারফেয়ার করে। চ্যাট গেবলও এজে স্টাইলকে তার সাবমিশন মুভ হিট করে, কিন্তু লাস্টে এজে স্টাইল তার ফিনিশার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর উইমেন ফ্যাটেল 4 এ ম্যাচ শুরু হয়, যে ম্যাচটা কুইন অফ দ্য রিং এর রাউন্ড 1 এর ম্যাচ ছিল, যেখানে ফাইট করে কার্ডি সেন্স, রিয়া রিপ্লি, রোকজিন পেরেজ এবং লিভ মর্গেন। গাইস, শকিং ব্যাপার হলো এই ম্যাচটার মধ্যে রোকজিন পেরেজ রোল অফ পিন করে উইন করে যায়, এবং সে রাউন্ড 1 এর উইনার হয়ে গেল। তারপর বেকি লিঞ্চের ছোট একটা সেগমেন্ট হয়, যেখানে কিনা চলে আসে লাইলা ভলকেরিয়া। যখনই লাইলা ভলকেরিয়া বেকি লিঞ্চের উপর অ্যাটাক করবে, তখনই পিছন থেকে বেলি এসে অ্যাটাক করে বেকি লিঞ্চকে। হয়তো আমরা সামনে উইমেন আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পারি। যখনই বেকি লিঞ্চের সেগমেন্টটা শেষ হয়ে যায়, তখনই আমরা অ্যানাউন্স টেবিলের উপর দাঁড়ানো একজন লোককে দেখতে পাই। আর গাইস, সেটা ছিল আরটুথ। আরটুথ বলে, আমি আবারও ফিরে এসেছি শুধু তোমাদের জন্য। কে বলেছে তোমাদের কথা শোনা হয় না? এই তো তোমাদের কথা শোনা হয়েছে, কারণ আমি আজকে এখানে। তোমাদের উই ওয়ান ট্রুথের কারণেই আমি আজকে এখানে আসতে পেরেছি। তোমরা সবাই আরটুথকে ভালোবাসতে, কারণ আরটুথ একজন ফানি ক্যারেক্টার। আমিও আরটুথকে ভালোবাসতাম, কিন্তু আমি আরটুথের মতো না। তারপর গাইস, আরটুথ যে কাজটা করে সেটা দেখে সবাই একদম শক হয়ে যায়। আরটুথ তার পকেট থেকে একটা কেচি বের করে, এবং কি সেই কেচি দিয়ে তার মাথার যত বড় বড় চুলগুলো ছিল সবগুলোই কেটে ফেলে, এবং কি সেই চুলগুলো হাতে নিয়ে বলে, আরটুথ আমাকে বলে দিয়েছে সে এখান থেকে ফ্রি হতে চায়, তাই আমি আরটুথকে ফ্রি করে দিলাম, এবং আমি হচ্ছি রন কিলিংস। গাইস, এরই মাধ্যমে কিন্তু আরটুথের যে ফানি ক্যারেক্টারটা ছিল সেইটার এইখানে শেষ হয়ে গেল। আরটুথের গিমিক হয়তো আমরা কখনোই দেখতে পারবো না। সামনে হয়তো আরটুথকে আমরা একজন হিল ক্যারেক্টার হতে দেখতে পারি, এবং কি সে একজন ডমিনেটিং ক্যারেক্টারও হতে পারে। গাইস, আরটুথ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান। তারপর কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ফার্স্ট রাউন্ডের ম্যাচ শুরু হয়। সেখানে ফাইট করে ব্রন ব্রেকার, সেমিজেন, পেন্টা এবং ডমডম। এই ম্যাচটার মধ্যে কে যে উইন করবে সেটা আমি মোটামুটি ভালোই জানতাম,
করতাম। যেহেতু নাইট অফ চ্যাম্পিয়ন হবে সৌদি আরবিয়াতে, তাই সেখানে সেমিজেন থাকবে না সেটা তো কোনো কথাই না। তাই গাইস এই ম্যাচটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই ম্যাচটার মধ্যে সেমিজেনই উইন করবে। যাই হোক, ম্যাচটিও মোটামুটি অনেক ভালো চলে। ম্যাচের মধ্যে ব্রন ব্রেকারকে একটা বিএফটি হিট করে এলএ নাইট। আর গাইস এলএ নাইট কিন্তু ম্যাচের মধ্যে ছিল না, সে অডিয়েন্সদের মধ্যে থেকে এসেই ব্রন ব্রেকারকে একটা বিএফটি হিট করে। সেই সুযোগে সেমিজেন ডমডমকে পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস সেমিজেনই হলো ফার্স্ট রাউন্ডের উইনার। তারপর আজকের মেইন ইভেন্টে গুন্থার ভার্সেস জেউসের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা অনেক ভালো ছিল, যেটা একটা মেইন ইভেন্টের মতোই ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে বেশিরভাগই সেখানে গুন্থার ডমিনেট করে। জেউসও ফাইট ব্যাক করে, সে স্লিপার হলে আটকায় গুন্থারকে, কিন্তু গুন্থার সেটাকে খুব সহজেই কাউন্টার করে। গুন্থার সেটাকে কাউন্টার করে সেও জেউসকে একটা স্লিপার হলে আটকায়। জেউসও সেটাকে কাউন্টার করে, সে গুন্থারকে একটা স্পেয়ার হিট করে, সে একটা স্প্ল্যাশ হিট করে পিন করে গুন্থারকে, কিন্তু গুন্থার সেখানে কিক আউট করে দেয়। গুন্থারও তার ফিনিশার পাওয়ার বাম হিট করে জেউসকে, সে তার ফিনিশার হিট করে সে জেউসকে পিন করে, কিন্তু জেউস খুব সহজে সেটাকে কিক আউট করে দেয়। গাইস আপনিই বলুন এরকম একটা পাওয়ার বামকে কিভাবে একটা ফিনিশার বলা যায়? আগে যখন আমরা বাতিস্তার পাওয়ার বাম দেখতে পেতাম, সেই পাওয়ার বামটির সাথে গুন্থারের পাওয়ার বামটি আপনি একটু মিলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আকাশ পাতালের তফাৎ রয়েছে। যাই হোক, এরপরও কিছুক্ষণ ফাইট চলে। গুন্থার আবারও জেউসকে তার স্লিপার হলে আটকায়, কিন্তু এইবার আর জেউসও কিছুই করতে পারে না, সে সেখানে ট্যাপ আউট করে দেয়। আর গাইস এরই মাধ্যমে জেউসকে আবারও হারিয়ে গুন্থার হয়ে গেল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এখন এইভাবে জেউসের টাইটেল রেঞ্জ শেষ করা আমার কাছে তো ভালো লাগেনি, সেটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর এরই মাধ্যমে আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট রটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।